তো আমরা প্রথম অধ্যায় শেষে দেখলাম কিভাবে সঞ্জয় বললেন যে এব মুক্তা অর্জুনা সংঘে রথোপস্থাপিশাৎ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। তার আত্মীয় স্বজনদেরকে দেখে যখন অর্জুন শোকাচ্ছন্ন হলেন, বিষণ্ণ হলেন, তখন তিনি ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপরে মানে রথের উপরে বসে পড়লেন। তো এই কথা শ্রবণ শ্রবণ করে ধৃতরাষ্ট্র মনে মনে খুবই আনন্দিত যে যাক, অর্জুন যদি যুদ্ধ না করে বা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে সেটা অনেক শুভ একটা লক্ষণ আমাদের জন্য। এটা এরকম ধৃতরাষ্ট্র ভাবছে। কারণ ধৃতরাষ্ট্র ভাবতেছেন যে ওকে, তাইলে এখন পাণ্ডবেরা রাজ্য পরিত্যাগ করে বনবাসী হবে এবং তার পুত্ররা রাজ্য অধিকার লাভ করবে এবং সে নিজের রাজসিংহাসনে বসে থাকতে পারবে। এই মনোভাব দর্শন করে সঞ্জয় এই অধ্যায়ে বর্ণনা শুরু করলেন কিভাবে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছেন। হুম। তো ধৃতরাষ্ট্রের সিদ্ধান্ত যখন ধৃতরাষ্ট্র শুনলেন সঞ্জয়ের কাছ থেকে যে অর্জুন শোকাচ্ছন্ন হলো, যুদ্ধ করবো না বলে স্থির করলো, ধৃতরাষ্ট্র ভাবছেন যে অর্জুন যদি যুদ্ধ না করে আর কেউ যুদ্ধ করবে না, আর যুদ্ধ না হলে লোকক্ষয় ও ধনক্ষয় হবে না। বাহ, তাহলে তো আমার পুত্রদের জয় নিশ্চিত। এটা বুঝতে পেরে সঞ্জয় এখন কৃষ্ণ কিভাবে অর্জুনকে না থেকে হ্যাঁ করালো তার বর্ণনা দিচ্ছেন। তো অর্জুন প্রথম অধ্যায়ে যুদ্ধ করবে না বলে আমরা দেখলাম যে 5টি যুক্তি দেখিয়েছেন। কেউ বলতে পারবেন সেই যুক্তিগুলো কি কি ছিল? 5টা যুক্তি কি কি ছিল, কেউ বলতে পারবেন? যেটা আমরা প্রথম অধ্যায়ে শিখছিলাম ছিলাম। সবার বলার কথা তো, কারণ এটা তো আপনাদের মানে ক্লাস হয়েছে, আপনার সময় পেয়েছেন, এটা তো শেখা উচিত, সকলের শেখা উচিত। কেউ হ্যান্ড রেস করতেছেন না। আহ, প্রভু, মহাবদান্য প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু তো নাম। অর্জুনের প্রথম যুক্তি করুণা। হ্যাঁ, এরপরে তারপরে দ্বিতীয়টি। দ্বিতীয় হচ্ছে ভোগ, ভোগের আসক্তি, আত্মীয় স্বজনদের ভোগ। তৃতীয় হচ্ছে পাপের ভয়। তারপরে কুলক্ষয়, হুম। চতুর্থত কুলক্ষয়। আর পঞ্চমত সিদ্ধান্তহীনতা। খুব সুন্দর। ধন্যবাদ প্রভু আপনাকে, মহাবদান্য ধন্যবাদ। প্রভু। হরে কৃষ্ণ। আর কেউ বলতে পারবেন? এটা তো এক্সপেক্টেড না। আমরা আশা করি এই জিনিসটা তো আপনারা শেখা উচিত। ভক্তি শাস্ত্রী করছেন, এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে অর্জুন কেন যুদ্ধ করতে চায়নি, কয়টি কারণ। আমাদের উদ্দেশ্য না শুধু জ্ঞান লাভ করা, কিন্তু এটা তো মানে সাধারণ জিনিস, এগুলো তো আপনার পড়তে হবে, মুখস্থ করতে হবে। হয়তো অনেকে জানেন, হয়তো কনফিডেন্সের কারণে বলছেন না। তপময় প্রভু, হরে কৃষ্ণ। প্রশ্নটা কি অর্জুনের যুদ্ধ না করার 5টি যুক্তি? হ্যাঁ প্রভু। প্রথমতই যখন ভগবান শ্রীকৃষ্ণকে উভয় সেনার মধ্যে অর্জুন রথ স্থাপন করতে বললেন, তখন অর্জুন প্রথমে দেখলেন যে কারা কারা যুদ্ধ করছে। প্রথমে তিনি জ্ঞাতিবধ করতে চাইলেন না। এক হচ্ছে, তো জ্ঞাতিবধ করলে তার পাপ হবে। দুই হচ্ছে, ওই যে জ্ঞাতি যদি বধ হয় তাহলে কুলধর্ম নষ্ট হবে, বা রাজধর্ম কুলধর্ম নষ্ট হবে। 3 নম্বরে হচ্ছে কুলক্ষয় হবে। কুলক্ষয় হলে রাজবধূরা বীর্যর দ্বারা মৃত্যুবরণ করবে। তার ফলে আহ, কুলবধূরা অসহায় হয়ে পড়বে। 4 নম্বর, বর্ণসংকরের উদয় হবে, ফলে সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। 5 নম্বর হচ্ছে এই যে জ্ঞাতিবধ করলে তার যে নিজের মধ্যে যে পাপ বোধ, যে সে মনে করছে যে আমি স্বর্গীয় সুখ বা অন্য কিছু সুখ লাভ করতে চাই না, আমি জ্ঞাতিবধ করতে চাই না।
কিন্তু আমরা প্রভু গত ক্লাসে এরকম ভাবে পড়িনি। আপনার 1 নাম্বার 5 নাম্বার পয়েন্ট একই, 2 3 4 পয়েন্ট যে তিনটা বললেন তিনটা পয়েন্টই একই, মানে একটা পয়েন্ট। আমরা পড়ছিলাম করুণা, দেহের প্রতি, রাজ্য ভোগের হানি হবে এই ভয়। 3 নাম্বার হচ্ছে পাপের ভয়, 4 হচ্ছে কুলক্ষয় হবে, বর্ণসংকর কুলক্ষয় সব ওই 1 পয়েন্টের ভিতরে, আর সর্বশেষ হচ্ছে সিদ্ধান্তহীনতা। ঠিক আছে, তো আপনি 2টা পয়েন্ট বলছেন, 5টা পয়েন্টের মানে বিস্তার করে মাত্র 2টা পয়েন্টই আপনার বলা হয়েছে, বাকি তিনটা বাকি রয়ে গেছে, মানে বাদ পড়ছে। তো যেভাবে আমরা মানে আচার্যরা যেভাবে দেখাচ্ছেন আমরা ওইভাবে পড়বো। নিজের মানে নিজের মতো করে ব্যাখ্যা করতে গেলে আবার মানে আমরা ভুল দিকে চলে যেতে পারি, সেদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো যাই হোক, তো মহাবদান্য প্রভু যেটা যেরকম বললেন এরকমই আমাদের আচার্যরা দেখিয়েছেন, তো আমরা ওই রকমই বলার চেষ্টা করব। তো এই এই 5টি যুক্তির খণ্ডন করবেন কৃষ্ণ এই 2য় অধ্যায় থেকে। ঠিক আছে, তো এখন এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে কৃষ্ণ অর্জুনের উত্তরগুলো প্রদান করছেন। তো এই অধ্যায়ে অনেক বড় একটা অধ্যায়, 18তম অধ্যায় আর 2য় অধ্যায়, এগুলো হচ্ছে মোটামুটি সবচেয়ে বড় বড় অধ্যায় গীতার মধ্যে। এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 72টি। প্রথম 10টি শ্লোকে অর্জুনের সিদ্ধান্তহীনতা ও কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ এর ব্যাপারে বর্ণনা করা হয়েছে, 1 থেকে 10। এরপরে 11 থেকে 30 নাম্বার শ্লোকে অর্জুনের যে প্রথম যুক্তি ছিল, যে আত্মীয় স্বজনদের দেহের প্রতি দয়া অনুভব করছেন বা করুণা অনুভব করছেন, সেই দেহের প্রতি দয়া বা করুণা নষ্ট করার জন্য কৃষ্ণ বুঝালেন অর্জুনকে 11 থেকে 30 নাম্বার শ্লোকে যে আমরাই দেহ নয়, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আত্মার বিজ্ঞান, আত্মতত্ত্ব বিজ্ঞান বা সাংখ্যযোগের ভিত্তিতে কেন অর্জুনের যুদ্ধ করা উচিত সেই সম্বন্ধে 11 থেকে 30 নাম্বার শ্লোকে কৃষ্ণ বলবে। আত্মতত্ত্ব বিজ্ঞানের কথা বলা হচ্ছে না, আর এটাকে সাংখ্যযোগ বলা হচ্ছে। সাংখ্যযোগ মানে হচ্ছে প্রকৃতি সৃষ্টির উপাদান সমূহকে, সৃষ্টির উপাদান, মূল যে উপাদান সমূহ সেগুলোর বিস্তারিত বিশ্লেষণ। বা সাংখ্য শব্দের আরেকটা অর্থ প্রবাদ করছেন যে জড় এবং চেতনের মধ্যে যে প্রার্থনা যে পার্থক্যমূলক যে বিশ্লেষণাত্মক জ্ঞান, সেটি হচ্ছে সাংখ্যযোগ। তো এটা 11 থেকে 30 নাম্বার শ্লোক পর্যন্ত দেওয়া হয়েছে। তো 11 থেকে 30-এ বলছে সাংখ্যযোগের ভিত্তিতে কর্তব্য সম্পাদনের কথা। 31 থেকে 38 নাম্বার শ্লোকে পরে বলছে যে কর্মকাণ্ডের ভিত্তিতে কর্তব্য কর্ম সম্পাদনের কথা, যে এটা তোমার কর্তব্য, ক্ষত্রিয় হিসেবে তোমার স্বধর্ম এটা। আর কর্মকাণ্ড বলতে, কর্মকাণ্ড ধারণা বলা হয় যে ফলের আশা নিয়ে যখন কর্ম করে সেটা। তো অর্জুন এই 31 থেকে 38 নাম্বার শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বুঝাইছেন যে অর্জুন তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি কোনো ফল পাবে না, না এই জগতে রাজ্য পাবে, না পরলোকে গিয়ে স্বর্গ সুখ করতে পারবে, কোনোটাতেই লাভ নাই। তো কর্মকাণ্ডী যারা কর্মকাণ্ড অনুসরণ করে তারা লাভ দেখে যে কোন দেবতার পূজা করলে সবচেয়ে বেশি লাভ, তো সেই লাভ দেখে তারা সেই দেবতার পূজা করে। তো ওই ফিলোসফিটাই অর্জুনের অর্জুনকে বোঝানোর জন্য 31 থেকে 38 নম্বর শ্লোকে ভগবান বললেন যে কর্মকাণ্ডের ভিত্তিতে, অর্থাৎ তুমি যদি লাভের চিন্তা করো তাহলে তোমার যুদ্ধ করা উচিত, যুদ্ধ ত্যাগ নয়, আর এতে পাপ হবে না তোমার। এরপরে 39 থেকে 53 নম্বর শ্লোকে বললেন যে ঠিক আছে, তুমি যদি লাভ ক্ষতি না দেখো তাহলে নিষ্কাম কর্মযোগ যদি করো তাও তোমার কিন্তু এই যুদ্ধ করা উচিত। নিষ্কাম কর্মযোগের ভিত্তিতে যুদ্ধ করার নির্দেশ 39 থেকে 53 নম্বর শ্লোকে দিলেন। আর সর্বশেষ অংশ, যখন এই নিষ্কাম কর্মের কথা বা বুদ্ধিযোগ, এই নিষ্কাম কর্মযোগকেই বুদ্ধিযোগ শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়েছে। তো এই বুদ্ধিযোগের স্তরে বা স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তিরা, যারা বুদ্ধিযোগের সর্বোচ্চ স্তরে গমন করেছেন, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কি লক্ষণ, তারা কিভাবে কথা বলে, তাদের কি কিভাবে তারা অবস্থান করে, কিভাবে তারা বিচরণ করে, এই বিষয়ে অর্জুন প্রশ্ন করছেন। তো 54 থেকে 72 নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ সম্বন্ধে ভগবান বর্ণনা করলেন। তো এইভাবে পুরো 2য় অধ্যায় আমরা দেখবো। তো আজকে আমরা চেষ্টা করব এই আত্মতত্ত্ব বিজ্ঞান বিষয়ক যে আলোচনা তা সংক্ষিপ্ত ভাবে জানার জন্য।
হরে কৃষ্ণ। তো প্রথম তিনটি শ্লোকে এখন আমরা দেখব যে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে তিরস্কার। অর্জুন যখন গান্ডীব পরিত্যাগ করে রথের উপর উপবেশন করলেন তখন কি ঘটলো সঞ্জয় বর্ণনা করছেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণাম विषीदन्तम् इदं वाक्यम् उवाच মধুসূদনা। সঞ্জয় বললেন যে তম তথা কৃপয়া আবিষ্টম, তম মানে তাকে অর্থাৎ অর্জুনকে, তথা এইভাবে, কৃপয়া আবিষ্টম মানে কৃপয়া আবিষ্ট অর্থাৎ মোহগ্রস্ত দেখে। কিরকম মোহগ্রস্ত? ওই যে প্রথম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্তম ইদম বচা, কৃপয়া পরয়াবিষ্ট, ওইটাই, ওই কথাকে ইঙ্গিত করা হচ্ছে এখানে কৃপয়া আবিষ্টম শব্দ দ্বারা, প্রথম অধ্যায়ের 27 নম্বর শ্লোক। হ্যাঁ। তো কৃপায় আবিষ্ট হয়ে, এখন এই যে কৃপার আবিষ্ট হলেন এর প্রকাশ কিভাবে হচ্ছে, অশ্রুপূর্ণ আকুলে ইক্ষণম, এই কৃপাটা শরীরে তার শারীরিক লক্ষণ রূপে প্রকাশিত হচ্ছে অশ্রুর মাধ্যমে। মানে তিনি কান্না করছিলেন এবং চক্ষুদ্বয় ব্যাকুল ছিল। এখন যে চোখ থেকে জল পড়ছে আর চোখ দেখে মনে হচ্ছে ব্যাকুলিত চক্ষু এরকম। বিষিদান্তম এবং অনুশোচনা করছিলেন, কেন আমি যুদ্ধ করতে আসছি, আত্মীয় স্বজনদেরকে বধ করব, তাদের প্রতি আমাদের কত ঋণ, কিভাবে আমি এখন আমার আত্মীয়দের জ্ঞাতি বর্গদের হত্যা করব, এই সমস্ত অনুশোচনা চিন্তা করছেন। আর এই অবস্থায় দেখে ইদম বাক্যম উবাচ মধুসূদনা, মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ ইদম বাক্যম উবাচ, এই কথাগুলো বললেন। মধুসূদন শব্দের প্রয়োগ করা হচ্ছে এখানে ভগবান। ভগবানকে কেন মধুসূদন বলা হয় কে বলবেন? জানেন আপনারা মধুসূদন শব্দের অর্থ কি? হ্যাঁ, তপময় প্রভু। হরে কৃষ্ণ। ও বলুন কি করে। মধু নামক রাক্ষসকে উনি হত্যা করেছিলেন বলে ওনার নাম মধু। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। ভগবানের, ভগবান বিভিন্ন অসুরদেরকে বধ করেছেন। তো মধু নামক এক দৈত্যকে, অসুরকে তিনি হত্যা করেন, সেই জন্য ভগবানকে এখানে মধুসূদন শব্দ দ্বারা সম্বোধন করা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন যে মধু নামক দৈত্যের হত্যাকারীর দ্বারা এখন অর্জুনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব রূপ দৈত্য নাশ হবে। মানে কৃষ্ণ যেরকম মধু নামক দৈত্যকে হত্যা করেছেন, তদ্রূপ এখন অর্জুনের এই যে সিদ্ধান্তহীনতা রূপ বা দ্বিধাদ্বন্দ্ব রূপ যে অসুর অর্জুনের হৃদয়ে আছে, সেই অসুরকেও ভগবান অচিরেই বধ করবেন। সেই জন্য মধুসূদন শব্দের প্রয়োগ করা হয়েছে, মধুসূদন উবাচ মধুসূদন। তো শ্রীল প্রভুপাদ এই মধুসূদন শব্দের ব্যাখ্যা তাৎপর্য করছেন, যেটা আমরা পড়লাম। মধুসূদন মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন। এভাবে অর্জুন চাইছেন অজ্ঞতা রূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। এরপরে প্রভুপাদ বলছেন এই যে শ্লোকে বলা হচ্ছে কৃপয়া আবিষ্ট, তম তথা কৃপয়া আবিষ্টম। প্রভুপাদ বলছে সঠিক কৃপা বা সঠিক করুণাটা কি? জগতে সবাই করুণা করে, কিন্তু সঠিক বস্তুর প্রতি করুণা প্রদর্শন করতে পারছে না মানুষ। যদি কেউ সঠিক কারো প্রতি করুণা করতে চায় তাহলে সেই প্রকৃত করুণা হচ্ছে আত্মার প্রতি করুণা। দেহের প্রতি যে করুণা বা দয়া, সেটা প্রকৃত দয়া নয়। সেটা হয়তো দয়া ঠিক আছে, কিন্তু এটা নিত্যকালের জন্য ওই ব্যক্তিকে শান্তি দিতে পারে না। প্রভাত খুব সুন্দর উদাহরণ দেন, এখানে উপমা ব্যবহার করছেন তাৎপর্যে, যে মনে করুন একজন ব্যক্তি আহ নৌকা থেকে, সাঁতার জানে না, নৌকা থেকে জলে পড়ে গেছে, জলে পড়ে পুরো হাবুডুবু খাচ্ছে, ডুবে যাবে ডুবে যাবে। ওই সময় অনেক ধনী একজন ব্যক্তি, তার গায়ে অনেক আহ মূল্যবান কোট গায়ে দেওয়া আছে, তাতে অনেকগুলো স্বর্ণের আংটি আছে, এভাবে কিন্তু জলে পড়ে গেছে।
তো একজন ব্যক্তি কি করলো, জলে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে ওই ব্যক্তির শরীর থেকে কোট এবং যে হাতের মধ্যে যে অলংকার গুলো ছিল এগুলা সব খুলে নিয়ে নৌকার মধ্যে রাখলো, রেখে বলছে, বাক, যাক, আহ, তুমি তো চাও ব্যক্তির কোটটা তো বাঁচাতে পেরেছ। তো ব্যক্তিকে বাঁচানো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কোট বাঁচানোটা প্রকৃত দয়া প্রকাশ করে না। কেননা ব্যক্তি যদি মরে যায় তা কোর্টের আর অলংকারের কি দাম। তো এই জগতে প্রভুপাদ বলছেন যে এখন অনেক জনদরদি আম, জনগণের হিতার্থে অনেক সংগঠন বের হয়ে গেছে, বিভিন্ন সংগঠন কাজ করছে বিভিন্ন ভাবে, কেউ অন্ন দান, কেউ বস্ত্র দান করছে। প্রভুপাদ বলছে ঠিক আছে সেগুলো সব, কিন্তু তার সাথে সাথে যদি আত্মার কল্যাণের জন্য, আত্মার উদ্ধারের জন্য যদি কোনো প্রচেষ্টা না করা হয়, তাহলে এই দয়াটা বা এই করুণাটা প্রকৃত করুণা নয়, বা সঠিক স্থানে করুণা প্রদর্শন করা হচ্ছে না। কারণ এই জীবনে আমরা একজন ব্যক্তিকে সাহায্য করলাম, অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে সাহায্য করলাম, পরবর্তীতে যখন সে পশু হয়ে জন্মগ্রহণ করবে তখন ওই ব্যক্তিকে, ওই আত্মাকে কেটে খাবে। মানে, ঠিক আছে। তো এটা প্রকৃত করুণা না। আর প্রবাদ বলছে করুণা যদি প্রদর্শন করতে হয় সকলের প্রতি করতে হবে। আমরা মানুষের প্রতি করুণা প্রদর্শন করছি আর পশুদেরকে কেটে খাচ্ছি, এটা কেমন পক্ষপাতিত্বমূলক করুণা। তো এটা প্রবাদ তাৎপর্য বলছে। আর আরেকটা অর্থ এইখানে মধুসূদন শব্দ দ্বারা বোঝানো হচ্ছে, অর্জুন জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ আপনি তো মধুসূদন, আর আপনি কি আমাকে ভীষ্মসূদন বানাতে চাচ্ছেন নাকি? তুমি অসুর না, অসুর যারা তাদেরকে বধ করো, তুমি তো কখনো তোমার গুরুজনদেরকে হত্যা করোনি কৃষ্ণ, তাহলে আমাকে কেন বলছো আমার গুরুজনদেরকে হত্যা করো? প্রভুপাদ 1968 সনে লস অ্যাঞ্জেলেসে একটা প্রবচনে এই শ্লোকের উপরে প্রভুপাদ বলছেন যে তুমি মধু নামক দৈত্যকে হত্যা করেছো, তাই তোমার নাম হয়েছে মধুসূদন। তুমি আমার পিতামহ ও অস্ত্রগুরুকে হত্যা করতে বলছো, তুমি মধুসূদন হয়েছে, এখন আমাকে কি ভীষ্মসূদন হতে বলছো? ভীষ্ম আর পিতামহ, ভীষ্ম আমার পিতামহ, সুদন মানে হচ্ছে হত্যা করা, সুতরাং কিভাবে আমি তা করতে পারি? এভাবে প্রভুপাদ প্রবচনে বলছেন। এখন এই দেহের প্রতি করুণা করা উচিত নয় সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে যে যখন কেউ ভগবত ভক্তিতে যুক্ত হয় তখন ওনার এই দেহের প্রতিও, মানে অন্য ভক্তদের দেহের প্রতিও আমাদের দয়া দেখাতে হবে, করুণা প্রদর্শন করতে হবে, দেহ রক্ষার্থেও কাজ করতে হবে। কারণ যখন কোনো জীবাত্মা কৃষ্ণ ভজনে যুক্ত হয় এবং ভগবানের সেবায় যুক্ত হয় তখন তার সেবা করার জন্য এই দেহের ভরণ পোষণের প্রয়োজন। ঠিক আছে, দেহ যদি না থাকে তাহলে কিভাবে তিনি কৃষ্ণ সেবা করবেন? সেজন্য ভক্তদের দেহের প্রতি করুণা জাগতিক না। আর দেহের প্রতি করুণা আমাদের ততটুকুই রাখতে হবে। প্রভুপাদ বলছেন যে, প্রভুপাদ খুব সুন্দর একটা উক্তি আছে যে আহ, বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করব, খাবারের জন্য বেঁচে থাকা উচিত না। বি- এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো অর্থাৎ দেহ ভরণ পোষণ, দেহের চাহিদা পূরণ করব ততটুক পর্যন্ত, যতটুক না হলেই নয়। আবার খুব বেশি এই বলে যে আমি এখন ভক্ত হয়েছে, খুব বেশি যদি আহ দেহাত্ম বুদ্ধির দ্বারা আমরা যদি খুব প্রভাবিত হয়ে যায় তাহলে কিন্তু আবার মানে যেমন, ওকে এখন আমি আজকে একটু দেরি করে 1 ঘন্টা দেরি করে ঘুমাইছি, তো আজকে আমি মঙ্গল আরতিতে উঠবো না। না, আমার রাত্রে ভালো ঘুম হয়নি, আমি মঙ্গল আরতিতে উঠবো না। এটা হচ্ছে অতিরিক্ত, এটা হচ্ছে মায়া। 1 ঘন্টা দেরি করে ঘুমালে ও, আমি যদি আজকে মঙ্গল আরতিতে উঠি উঠি জব করি, মঙ্গল আরতি করি, এরপর হয়তো দিনে বেলা আমি 1 ঘন্টা ঘুমাই, সমস্যা কি? তো এটা হচ্ছে মানে ভক্তিমূলক কার্যগুলোকে বর্জন করে যখন আমরা আরামায়েশে চিন্তা করি সেটা হচ্ছে মায়া। সেই জিনিসটা ত্যাগ করে দেহের প্রতি দয়ার বা দেহের প্রতিও যত্ন রাখতে হবে ভক্তদের, বা অন্য ভক্তদের আমরা যত্ন নিতে হবে। ঠিক আছে, যেমন চৈতন্য, এর এর প্রমাণ আমরা প্রায় শ্রী চৈতন্য চরিতামৃতে যখন সনাতন গোস্বামীর শরীরে তিনি ঝাড়খণ্ড দিয়ে যখন আসছিলেন, উনি দূষিত জল পান করেন, এই জন্য ওনার শরীরে চুলকানি হয়, কন্ডুরাসা এরকম রোগ হয়, মানে শরীর থেকে বিভিন্ন জায়গায় জায়গায় মানে ক্ষতর মতো হয়ে গেছে, রস পড়তেছে এরকম। তো উনি তখন মানে দূরে দূরে থাকছেন এবং সবার সাথে মানে সব মানে ওনাকে চৈতন্য মহাপ্রভু ডাকছেন, উনি হচ্ছে জগন্নাথ পুরীর মন্দিরের সামনে দিয়ে না এসে পুরো ওই সমুদ্রের তীর হয়ে ঘুরে গেছে, অনেক সময় লেগে গেছে।
তো মহাপ্রভু জিজ্ঞেস করছে এত সময় কেন লাগলো, বলছে তখন যে আমি ওই রাস্তা দিয়ে আসছি। আর ওনার পায়ে মানে ফোসকা পুড়ে গেছে, সমুদ্রের বালি খুব গরম ছিল এই জন্য। তখন বলছে যে কেন আসলে না তুমি শ্রীমন্দিরের সামনে দিয়ে, বলছে তখন যে আমার শরীরে এরকম অসুস্থতা, আমি শরীর অপবিত্র, শরীর থেকে রস পড়ছে, জগন্নাথের সেবকরা এখানে আসা যাওয়া করে, কারো শরীরের সঙ্গে যদি আমার স্পর্শ হয়ে যায় তাহলে তো তারা অপবিত্র হবে এবং ভগবানের সেবায় ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি আসিনি এখান দিয়ে। তো তখন চৈতন্য মহাপ্রভু, তখন সনাতন গোস্বামী চিন্তা করছেন মনে মনে, এটা মহাপ্রভুর কাছে প্রকাশ করেন, তিনি চিন্তা করছেন এই অসুস্থ শরীর দিয়ে মহাপ্রভুর কোনো সেবা হলো না, এই শরীরটা আমি এবার ত্যাগ করে দেবো, এবার রথে, রথে জগন্নাথের রথের চাকার নিচে আমি নিজের শরীর বিসর্জন করে দিব। আর এটা চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান অন্তর্যামী, তিনি সনাতন গোস্বামীর ভাব বুঝতে পেরে সনাতন গোস্বামী তখন বললেন যে সনাতন, তুমি যা করছো এটা ঠিক না, তুমি আরেকজনের সম্পত্তি কেন ধ্বংস করতে চাইছো? তো সনাতন গোস্বামী বলছেন বুঝলাম না। বলতো তোমার এই দেহ এখন আমার সম্পত্তি, তোমার এই দেহ এখন আমার সম্পত্তি, তোমাকে দিয়ে অনেক কিছু কাজ আমার বাকি আছে, এই দেহ দিয়ে আমার অনেক সেবা বাকি আছে, আমি করব ভবিষ্যতে, তো তুমি কেন আমার এই সম্পত্তিকে ধ্বংস করার জন্য চিন্তা করছো? অর্থাৎ তোমার এই দেহ এখন আমার সম্পত্তি, যেহেতু তুমি এই শরীর দিয়ে এখন আমার সেবা করছো, অর্থাৎ ভগবানের বাণী প্রচার, ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে, এর জন্য শরীরের যত্ন নিতে হবে, এই চিন্তা বাদ দাও, দেহ ত্যাগের চিন্তা। তখন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে লিঙ্গন করেন, আর সাথে সাথে সমস্ত অসুস্থতা চলে যায় সনাতন গোস্বামীর সাথে। তো এইভাবে দেহ রক্ষার কথা বলছেন। আমরা যদি শ্রীমদ্ ভাগবতমেও দেখি, উত্তরা প্রাণ রক্ষার্থে, আহ, পরীক্ষিতের প্রাণ রক্ষার্থে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন। তিনি বলেননি আমার শরীর রক্ষা করুন, তিনি বলছেন আমার গর্ভস্থ শিশুকে রক্ষা করুন। এটা জাগতিক করুণা না, কেননা এই পরীক্ষিত হচ্ছেন শুদ্ধ ভক্ত, এবং উনি হচ্ছেন কুরু বংশের শেষ বংশধর, সেজন্য তাকে রক্ষার জন্য উত্তরা ভগবানের কাছে প্রার্থনা করছে। মায়াপুরে প্রভুপাদ থাকা অবস্থা, যখন প্রভুপাদ ছিলেন মায়াপুরে, একবার বেশ পূজার সময় একটা এরকম ঘটনা ঘটে, একজন ভক্ত মানে সেবা করতে গিয়ে মানে আহ কোনো কারণে পায়ে ব্যথা, মানে ব্যথা পায় খুব বেশি, এবং হাঁটতে সমস্যা হচ্ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে লাঠির সাহায্য নিয়ে। তো প্রভুপাদ বেশ পূজার দিন দেখছেন সেই ভক্তটা আসছে আহ, প্রভুপাদের চরণে পুষ্প নিবেদনের জন্য। তখন প্রভুপাদ জিজ্ঞেস করলেন, ডেকে এনে কাছে, যে কি হয়েছে তোমার পায়ে? তখন বললেন যে এইভাবে গুরুদেব ব্যথা পেয়েছে। তখন প্রভুপাদ সাথে সাথে নিজের পকেট থেকে ডলার বের করে দিছে, বলছে এখনই গিয়ে চিকিৎসা করো, তুমি কেন এখনো চিকিৎসকের, তুমি এখানে কেন, তোমার তো এখন হসপিটালে থাকার কথা, তুমি কেন এখানে অনুষ্ঠানে ফুল দিতে আসছো? তোমার এখন প্রথম কাজ হচ্ছে নিজেকে সুস্থ করা, এখনো আমাদের অনেক কাজ অনেক সেবা বাকি আছে, শরীর যদি ঠিক না থাকে তাহলে কিভাবে করবে? তো এটা জাগতিক করুণা নয়। হুম। প্রভুপাদ বসে থাকতেন, ভক্তরা যখন গ্রন্থ প্রচার করে আসতেন রাত্রিবেলা, প্রভুপাদ অপেক্ষা করতেন তাদের জন্য, জেগে থাকতেন। প্রভুপাদ তো এমনিতেই ঘুমাতেন 2-3 ঘন্টা মাত্র। অনেক সময় ভক্তরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতেন, মশারি টাঙাতেন না, মায়াপুরে অনেক মশা, সাপের উপদ্রব প্রথম দিকে। তো প্রভুপাদ তো উঠে যেতেন 10টা 11টায়, উঠে গিয়ে 12টায়, সরি, 10টায় ঘুমাতে 12টায় উঠতেন এরকম। তো প্রভুপাদ উঠে দেখতে যেতেন যে কিভাবে তারা ঘুমাচ্ছে, শরীরে চাদর আছে কিনা, বা কাঁথা আছে কিনা শীতের সময় হলে, বা মশারি ঠিক মতো টাঙানো হয়েছে কিনা। তো যদি দেখতো মশারি অনেক সময় টাঙাতেন না ভক্তরা, অনেক সারাদিন সেবা করে ক্লান্ত, প্রথম দিকে তো প্রচুর চাপ। তো প্রভুপাদ নিজে গিয়ে বাবার মতো ওনার শিষ্যদের গায়ে, কারো গায়ে যদি শীত লাগতো, অনেক সময় ঘুমের মধ্যে শীত লাগছে, কুকড়ো হয়ে মানে একবারে জড়ো হয়ে শুয়ে আছে, কিন্তু উঠে যে কাঁথা নিবে ওইরকম হয় না, তো প্রভুপাদ কাঁথা গায়ে দিয়ে দিতেন, মশারি টাঙাই দিতেন। এটা জড় দেহের প্রতি করুণা নয়, একজন ভক্তের শরীর, এটাও পারমার্থিক সম্পত্তি, কেননা এটা গুরু কৃষ্ণ সেবা লাগছে, তো সেই জন্য
দরকার সেবা। যাই হোক, তো এখন কৃষ্ণ বলা শুরু করলেন, 2, 3। তো যখন দেখছে যে বহুত যুক্তি টুক্তি দিল কৃষ্ণ প্রথম অধ্যায়ে, এখন চুপচাপ কান্না করতেছে, তখন কৃষ্ণ এখন ভর্ৎসনা করছে যে পণ্ডিতের মতো তো বহুত পয়েন্ট বললেন, বহুত যুক্তি দেখালেন, এখন কেন কান্না করছে? তখন কৃষ্ণ শাসন করছে, গুরুর ভূমিকা নিচ্ছে, এখন এখন বন্ধুর থেকে ধীরে ধীরে গুরু পদ ধারণ করছেন। শ্রী ভগবান বাচা কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ। তো ভগবত গীতার এই শব্দের মধ্যে সঞ্জয় গীতার শুরুতে কৃষ্ণকে সকলের কাছে পরিচয় করে দিচ্ছেন যে এই যে কৃষ্ণ, বলতে পারতেন শ্রীকৃষ্ণ উবাচ, সঞ্জয় শ্রীকৃষ্ণ উবাচ বলেননি, বলছেন শ্রী ভগবান উবাচ। মানে এই যে কৃষ্ণ বলছেন, তিনি ওনার পরিচয়টা তিনি জানাচ্ছেন, ইনি হচ্ছেন ভগবান। উনি স্বয়ং ভগবান। কুতস্থা কস্মলম ইদম। কস্মলম মানে হচ্ছে কলুষতা, হৃদয় দুর্বলতা, কলুষতা কস্মলম। কুতস্থা, কোথা থেকে আসলো তোমার হৃদয়ে এই কলুষিতা? তুমি তো আর্য, কিন্তু তুমি এখন অনার্যের মতন আচরণ করছো। এই জন্য পরে বলছে কুতস্থা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম। বিষমে সমুপস্থিত মানে এখন এই সংকটকালীন সময় তোমার কোত্থেকে এই হঠাৎ হৃদয়ে দুর্বলতা কলুষতা চলে আসলো? হ্যাঁ, যেমন মনে করেন কেউ যদি আর্মিতে থাকে, সারা বছর ঠিক আছে, উনি ট্রেনিং নিল, এখন যখন যুদ্ধ শুরু হয়েছে তখন সে অসুস্থ হয়ে গেছে, বা রাইফেল কাজ করছে না, বা ট্যাঙ্ক কাজ করছে না। তো বিষমে সমুপস্থিত মানে যখন বিষম পরিবেশ বা বিষম পরিস্থিতি উপস্থিত হলো, ঠিক তখনই তোমার মধ্যে কই কোত্থেকে এই কলুষতা আসলো? অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার সময় তুমি কেন এখন বলছো যে তুমি যুদ্ধ করবে না? এটা তোমার আচরণ নয়, এটা অনার্যদের মতো আচরণ কেন করছে? এই জন্য পরে বলছে অনার্য, অনার্য, তুমি অনার্যের মতো আচরণ করছো, অর্থাৎ যা করণীয় তা করছো না। আর্য এবং অনার্য দুইটি বিষয় রয়েছে। এরপরে শেষে বলছেন অস্বর্গম অকীর্তিম করম অর্জুন। অর্জুন, তুমি যদি এভাবে যুদ্ধ না করো তাহলে অস্বর্গম অর্থাৎ স্বর্গ লাভ করতে পারবে না। অকীর্তিম তোমার যশ রাশি কীর্তি নষ্ট হবে, বিনষ্ট হবে, অপকীর্তি হবে। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গে উন্নীত করবে না। তুমি ভাবছো যে যুদ্ধ না করে পাপ থেকে মুক্ত হয়ে তুমি স্বর্গে গমন করবে মৃত্যুর পরে? সম্ভব না, তুমি যুদ্ধ না করে স্বর্গে গমন করতে পারবে না। তো এই জন্য, তো এখন শিল প্রভুপাদ যেহেতু ভগবান শব্দের প্রয়োগ হয়েছে, প্রভুপাদ তাৎপর্যের প্রথমে ভগবত উপলব্ধি সম্বন্ধে বর্ণনা করছেন যে শাস্ত্রে পরম তত্ত্বের 3টি প্রকাশের কথা বলা হয়েছে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম ইয়দ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যে পরম তত্ত্ব অদ্বয় বস্তু, অদ্বিতীয় বাস্তব বস্তু, তাকে 3 ভাবে বোঝা যায়। জ্ঞানীরা ব্রহ্মরূপে, যোগীরা পরমাত্মা রূপে, এবং ভক্তগণ ভগবান রূপে উপলব্ধি করেন। এই ত্রিবিধ সংজ্ঞা। এর মধ্যে ব্রহ্ম হচ্ছে পূর্ণ, পরমাত্মা হচ্ছে পূর্ণতর, এবং ভগবান উপলব্ধি হচ্ছে পূর্ণতম, মানে সর্বোচ্চ প্রকাশ ভগবান নিজেকে করেন ভগবৎ স্বরূপে। এবং প্রভুপাদ তারপরে তারপর যে ভগবান কাকে বলা হয়, ভগবান শব্দের ব্যাখ্যা করে বলছেন যে 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তাকে ভগবান বলা যায়। ব্রহ্মসংহিতা থেকে শ্লোক উদ্ধৃতি করলেন, শ্রীমদ্ ভাগবতম থেকে শ্লোক উদ্ধৃতি করে প্রভুপাদ ব্যাখ্যা করার চেষ্টা করছেন ভগবান সম্বন্ধে। ঈশ্বর পরমা কৃষ্ণ, আর ভাগবতমে বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এগুলো শাস্ত্রীয় যুক্তি দিয়ে প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভগবান, কেননা কৃষ্ণের গুণ সমস্ত দেবদেবতাদের থেকে সবচেয়ে বেশি। শাস্ত্রে বলা হয় যে
ব্রহ্মাজির মধ্যে 50টি গুণ রয়েছে, শিবজির মধ্যে 5টা বেশি আছে ব্রহ্মার থেকে, 55টি। বিষ্ণুর মধ্যে শিবের চেয়ে 5টি বেশি, মোট 60টি। আর বিষ্ণুর থেকে কৃষ্ণের আরো 4টি গুণ বেশি। তো কৃষ্ণের হচ্ছে 64টি গুণ, গুণ রয়েছে কৃষ্ণের মধ্যে। এই জন্য কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম, ভগবানের সর্বোচ্চ প্রকাশ। আর এই 4টি এক্সট্রা গুণ কি, যেটা বিষ্ণুর মধ্যেও নেই? লীলা মাধুরী, বেণু মাধুরী, রূপ মাধুরী, ভক্ত মাধুরী। এই 4, লীলা, বেণু, রূপ, ভক্ত, এই 4টি এক্সট্রা ভগবানের মধ্যে রয়েছে। সেই জন্য এই 64 গুণের পরিপূর্ণ পরমেশ্বর ভগবানের কথা শাস্ত্রে বর্ণনা করেছে। চৈতন্য মঞ্জুষা, চৈতন্য মঞ্জুষা গ্রন্থে শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি চৈতন্য মহাপ্রভুর মত প্রদর্শন করতে গিয়ে বলেন যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের 5টা সিদ্ধান্ত দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু, এবং এই সিদ্ধান্তগুলো মহাপ্রভুর মত, এই জন্য আমাদেরও এটাতে আদর, মানে আমরাও এটাকে আদর করি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, তদ্ধাম বৃন্দাবনম, রম্যা কাচিদুপাসনা ব্রজতু, वर्गेणया कल्पिता। श्रीमद्भागवतं प्रमाणममलम्, प्रेमापुमार्थमुहान्, श्रीचैतन्यमहाप्रभो मतमिदम्, तत्रादरो न परः। আরাধ্য ভগবান ব্রজ ঈশ তনয়া, পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন আরাধ্য আমাদের। তো এখানেও তিনি স্বীকার করলেন যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, আমাদের আরাধ্য। বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ে বিভিন্ন রূপের ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করে, কিন্তু ভিন্ন রসে, ভিন্ন রূপে। যেমন শ্রী সম্প্রদায়ে যদি আপনারা যাবেন, দেখবেন সেখানে ওম নমো নারায়ণায়, ভগবান নারায়ণের বিষ্ণু রূপে তারা আরাধনা করে থাকে। বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী, নারায়ণের সঙ্গে লক্ষ্মী, ভূদেবী, লক্ষ্মী দেবী ইত্যাদি শক্তির উপাসনা তারা করে থাকে। মাধ্বা সম্প্রদায়ে যাবেন তো সেখানে রাধারানী নাই, শুধু কৃষ্ণের প্রাধান্য বেশি। এরকম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকম। তো গৌড়ীয়দের জন্য বিশেষ এবং পূর্ণতম প্রকাশ সেটা হচ্ছে রাধায়া সহিতম হরি, রাধারানীর সহিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, যেটা গোস্বামীগণ মহাপ্রভুর মত অনুযায়ী প্রবর্তন করেছে। এই জন্য বলছে আরাধ্য ভগবান ব্রজে সতনা, এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় হচ্ছে তদ্ধাম বৃন্দাবন, বৃন্দাবন ধাম হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ তীর্থ। বৃন্দাবন ধাম যেহেতু এটা কৃষ্ণের লীলাভূমি, উপদেশামৃত গ্রন্থেও সেটা প্রতিপন্ন করছেন রূপ গোস্বামী নিজেই। আর এই কৃষ্ণ কিভাবে আমরা উপাসনা করব? রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ ইহা কল্পিতা, ভগবানের উপাসনার জন্য ব্রজবধূদের অনুগমন করে, অর্থাৎ ব্রজবাসীরা যেভাবে শুদ্ধ ভাব নিয়ে শুদ্ধ রসে কৃষ্ণের আরাধনা করেছেন, সেই হচ্ছে আমাদের উপাসনার রীতি, সেই মতে আমাদের উপাসনা করা কর্তব্য। এই জন্য বলা হয় যে বৈদিক ভক্তির দ্বারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যাবে না, আমাদের বৈদিক ভক্তি অনুশীলন করে রাগানুগা ভক্তিতে উন্নীত হওয়া উচিত। তার দ্বারাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারবো। আর এই রাগানুগা ভক্তি মানে কি? রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। আর রাগাত্মিকা ভক্ত কারা? যাদের কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম, সহজাত প্রেম আছে, তারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। আর রাগাত্মিকা ভক্ত মানেই হচ্ছে ব্রজবাসীরা। এই জন্য রূপ গোস্বামী বলছেন তিষ্ঠান ব্রজে তদনুরাগে জনানুগামী, কালম নয়ে তাকিলমি উপদেশ সারম। সেখানে তিনি রাগানুগা ভক্তির সংকেত করেছেন। তিষ্ঠান ব্রজে, ব্রজে থেকে, তদ অনুরাগে জন অনুগামী, ভগবানের প্রতি অনুরাগ আছে। এও রাগ শব্দের প্রয়োগ এখানে করছে। রাগাত্মিকা ভক্ত যারা, ভগবানের প্রতি অনুরাগ আছে, অনুরাগ উৎপন্ন হয়েছে, ওই রকম ভক্তের আনুগত্যে থেকে ভজন করো। এটা হচ্ছে ভজনের জন্য শ্রেষ্ঠ স্থান এবং শ্রেষ্ঠ প্রণালী।
তো এরপরে চতুর্থ, শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। আমরা যখন কোনো কথা বলি, আমরা যখন কোনো যুক্তি প্রদর্শন করি, আমাদের প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, এটা হচ্ছে চতুর্থ মত। আর পঞ্চম হচ্ছে প্রেম পুমার্থমন। এই সব কিছুর মূল কারণ হচ্ছে প্রেম লাভ করা কৃষ্ণের প্রতি। এই জন্য আচার্যরা এই পাঁচটিকে আমাদের সিদ্ধান্ত বলে দিয়েছেন, যে গৌড়ীয় বৈষ্ণব তার ভিত্তি হচ্ছে এই পাঁচটা সিদ্ধান্ত। তো যেরকম পাঁচ আঙ্গুলি, এই হচ্ছে পাঁচটা সিদ্ধান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত, তত্র আদর, সেই মতে আমাদেরও আদর আছে, আমাদের সম্মান আছে, আমরা সেটাকে গ্রহণ করি। না পর, এর থেকে আর কোনো কিছু শ্রেষ্ঠ নয়, এটা হচ্ছে আমাদের পরম আদরের বিষয়, এটা হচ্ছে আমাদের পরম আদরের বিষয়। তো এজন্য কৃষ্ণ যিনি বৃন্দাবনে, সেই কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ না, মথুরার কৃষ্ণ না, বৃন্দাবনের কৃষ্ণ, তিনি হচ্ছে সবচেয়ে পূর্ণতম প্রকাশ কৃষ্ণ। এই আচার্যরা বলেন যে কৃষ্ণেরও পূর্ণতর পূর্ণতম প্রকাশ, আর পূর্ণতম প্রকাশ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবন। এই জন্য আম, আচার্য গোস্বামীগণ বলেন যে যদি কৃষ্ণ স্বয়ং এসে বলে তোমাকে যে তুমি বৃন্দাবনের বাইরে আসো, আমি তোমাকে দর্শন দিব, বলছে যাবে না, বৃন্দাবন ত্যাগ করে যাবে না। কৃষ্ণ যদি স্বয়ং ডাকে, তাও বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনের বাইরে গিয়ে কৃষ্ণকে দর্শন করার কোনো দরকার নেই, বৃন্দাবনে থাকো, মানে এরকম ভাবে ওনারা বলেন। তো যাই হোক, তো সেই আলোচনা হচ্ছে মূল ওই যে ভগবান উবাচ যেহেতু আছে এখানে, তো এই জন্য আমরা এতগুলো আলোচনা করছি। তো এরপরে 2 নম্বর শ্লোকের পরে 3 নম্বর শ্লোকে আরো কিছু কড়া কথা কৃষ্ণ বলছেন অর্জুনকে। অর্জুনের শোকগ্রস্ত দেখে ভগবান ভর্ৎসনা করছেন। দেখেন, মানে সিচুয়েশন বা পরিস্থিতি যদি একটু পরিবর্তন না, একটু মানে একটু হতচকিত না করলে অর্জুন কৃষ্ণের কথাগুলো বুঝতে পারবে না। তো অর্জুন তো কান্নাকাটি করছে, এই জন্য কৃষ্ণ একটু ধমকের স্বরে, মানে একটু তার এই শোকটাকে একটু দূর করার জন্য ধমকের মতো করে, মানে ধমক দিয়ে একটু উচ্চস্বরে এই শ্লোকগুলো বলছে। ক্লৈব্যমাস্মাগমঃ পার্থ নেতত্তৈ উপপদ্যতে, ক্ষুদ্রাম হৃদয় দৌর্বল্যাম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না। ক্লৈব্য আস্মগম, ক্লৈব্য মানে যে ক্লিবত্ব, এটা ভদ্র ভাষা। ক্লিবত্ব মানে হচ্ছে নপুংসকের মতো আচরণ করো না। নপুংসকের যদি আরো বাংলা বলতে চাই, হিজড়া। তো অর্জুনকে এত বড় মানে কথা বলছেন এখানে, জাস্ট এটা বলার উদ্দেশ্য হচ্ছে তার চেতনাকে জাগ্রত করা। যখন কারো কোনো অসুস্থতা হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন দেয়, ইনজেকশন দিলে ব্যথা লাগে, বা অস্ত্রোপচার করে যখন আরো বড় কোনো সমস্যা হয়, কোথাও কোনো সেল ড্যামেজ হয়ে গেল, তো অস্ত্রোপচার করে, অপারেশন করে, অপারেশন করতে গেলে তো একটু কষ্ট হয়। সেই কষ্টটা রোগীর প্রতি, আসলে রোগীকে কষ্ট দেয় না, রোগীকে চিরতরে আরোগ্য করার জন্য এই কষ্ট ডাক্তার দেয়, বা ডাক্তার মানে রোগ অপারেশনের সময় রোগী পায়। তো তদ্রূপ এখনো ভগবান এই যে উচ্চস্বরে এই যে মানে অপশব্দ প্রয়োগ করছেন, সেটা অর্জুনের মঙ্গলের জন্য, যেন অর্জুনের এই শোক থেকে একটু সে বেরিয়ে আসতে পারে, সে যেন কৃষ্ণের কথাগুলো শুনতে পারে, বুঝতে পারে। সেই জন্য বলছেন যে ক্লীবত্বের বশবর্তী, নপুংসকের মতো আচরণ করতেছো তুমি। কেন ক্লীবত্ব বলছে এখানে অর্জুনকে, বা কেন নপুংসকের কথা আসছে এখানে, কেউ বলতে পারবেন যে কেন কৃষ্ণ সেটা এখন অর্জুনকে নপুংসক বলছেন? অন্য কত তো গালি ছিল, ক্লীবত্বের কথা কেন বলছেন? অনুমান করতে পারবেন? আচ্ছা, যাই হোক, আপনাদের কষ্ট দেই না আর। ভগবান শ্রীকৃষ্ণের মানে মনোভাব হচ্ছে এটা, যে ওকে, তপন প্রভু হ্যান্ডেল করছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু, বলুন প্রভু। এটা আমার মাথায় আসছে এই মুহূর্তে, যেটা আছে তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, তার জন্য মানে সমস্ত মোহগ্রস্ত হয়েছিলেন।
যে ক্ষত্রিয় যে ধর্ম, সে ধর্মটা তিনি পরিত্যাগ করেছিলেন বলেই নাকি এই উক্তিটি ভগবান করেছে তিরস্কার স্বরূপ আর কি। তিরস্কার করার জন্য তো অন্য আরো অনেক গালি থাকতে পারে, তো এইটাই কেন বিশেষ করে? ক্ষত্রিয় ধর্মটা ত্যাগ করেছে বলে, ক্ষত্রিয় ধর্ম প্রকৃত ধর্মটাকে তিনি মেনে চলেননি। ঠিক আছে বউ, ধন্যবাদ। তাই। আহ, আরেকটা দিক আমরা যদি দেখি, ক্লীব বা নপুংসক কাদেরকে বলে? মনে হচ্ছে দেখতে পুরুষের মতো, কিন্তু ও আসলে পুরুষ না। বা দেখতে মনে হয় যে নারী নারী, বা কণ্ঠস্বর মনে হচ্ছে মাতাজির মতো, কিন্তু আসলে নারীও না। মানে এরকম একটা সিচুয়েশন তাদের। তো কৃষ্ণ বলছেন যে আরে বাপরে, তুমি ওই ড্রেস আপ করে আসো ক্ষত্রিয়ের মতো, ক্ষত্রিয়ের মতো বর্ম পরিধান করলে, তারপরে কবচ পরিধান করলে, শির ধনুক হাতের মধ্যে, কিন্তু আচরণ করতেছো মেয়েদের মতো, কান্নাকাটি করতেছে, যুদ্ধ করবে না। কি অবস্থা! এটা তো নপুংসকরা এরকম করে, মানে তাদের ড্রেস একরকম বা তাদের কণ্ঠ একরকম, কিন্তু তাদের আচরণ ভিন্ন রকম। তোমার আচরণ ওই রকমই দেখাচ্ছে। এই জন্য কৃষ্ণ বলছেন ক্লৈব্যম আস্মগম পার্থ। এ পার্থ, পার্থ শব্দ দ্বারা অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে তুমি ক্ষত্রিয় বংশের পৃথা পুত্র, তুমি ক্ষত্রিয় সন্তান, তোমার মাতা ক্ষত্রিয় বংশীয়। তা তুমি কেন এরকম আহ, হিজড়ার মতো আচরণ করছো? নয় তো তুই ভগবত, এটা তোমার পক্ষে যায় না অর্জুন। এটা তোমার স্বভাব, স্বভাবের সঙ্গে যায় না এটা। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। তোমার হৃদয়ে যে দুর্বলতা আছে, এটা ত্যাগ করে উঠে দাঁড়াও। উত্তিষ্ঠ পরন্তপ। তুমি পরন্তপ, তুমি শত্রুদের দমনকারী। কিন্তু তুমি নিজে এখন শত্রুদের দমনকারী তুমি নিজে নিজেই দমন করছো নিজেকে। শত্রু দমন কি কই করলে? তো এইভাবে যোগেশ্বর কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনুপ্রেরণা বা অর্জুনের মনে জিদ তৈরি করার জন্য এইভাবে বলছেন। তো শিল প্রভুপাদ কেন পার্থ বললেন তার ব্যাখ্যা দিচ্ছেন। এবং ক্লীবত্বের কথা বলে প্রভুপাদ বলছেন, ক্লীবত্ব অর্থাৎ পিতার অনুপযুক্ত সন্তান। ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণ সন্তান যখন অধার্মিক হয়, তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয় তাদের পিতার অযোগ্য সন্তান। তাই কৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আর হৃদয় দৌর্বল্যের কথা শেষে বলছেন প্রভুপাদ যে অর্জুন ভাবছে আমি যদি এখন যুদ্ধ না করি, মানুষ মনে করবে যে আমি দয়া করলাম কৌরবদের প্রতি, এই জন্য যুদ্ধ করিনি। কিন্তু কৃষ্ণ বলছেন যে না, ইতিহাসে মানুষ তোমার এটাকে দয়া হিসেবে দেখবে না, এটাকে তোমার দুর্বলতা হিসেবে দেখবে। অর্জুন প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে বলছেন, অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। কিন্তু কৃষ্ণ তাকে বুঝেছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এবং এই ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনো অনুমোদন করেনি। এটা হচ্ছে ভ্রান্ত মহানুভবতা, ভ্রান্ত করুণা, ভুল জায়গায় করুণার প্রয়োগ। এটা উন্নতি তো করবে না, উল্টো অবনতি করবে অর্জুন তোমার। ইতিহাসে আমরা অনেক স্থানে দেখতে পাই যেখানে ভুল জায়গায় করুণা প্রদর্শনের জন্য বা কৃপা করছে কিন্তু ভুল ভাবে, এবং তার জন্য সেই কৃপা প্রদর্শনকারীকে কষ্ট পেতে হয়েছে। আমরা যদি দেখি আহ জড় ভরত, ভরত মহারাজ, তিনি যখন গৃহত্যাগ করে সবকিছুর প্রতি আসক্তি ত্যাগ করে বনে চলে গেলেন, হরিণ শিশুর প্রতি দয়া প্রদর্শন করলেন। আর এই যে হরিণ প্রতি শিশুর প্রতি যে ওনার যে দয়াটা, এটা হচ্ছিল ওনার ভুল, ওনার মানে মিসপ্লেসড কম্পাশন বলা হয়। যে কম্পাশন, দয়া, কিন্তু মিসপ্লেসড, ভুল জায়গায় সেটা প্রয়োগ করছে। ওনার কর্তব্য ছিল যে হরিণটাকে রক্ষা করলেন, হরিণটা যখন সুস্থ হলো তাকে বনে ছেড়ে দেওয়া। কিন্তু তিনি ওভারলি অ্যাটাচড, অতিরিক্ত মাত্রায় শক্ত হয়ে গেছে সে হরিণের প্রতি। নিজের সাধনা, নিজের যজ্ঞ, নিজের মন্ত্র জপ ছেড়ে দিয়ে তিনি যজ্ঞে আহত দিচ্ছেন, ওম স্বাহা বলে তাকাচ্ছেন হরিণটা কোথায় আছে। এই হচ্ছে ভুল জায়গায় দয়ার প্রদর্শন করালেন। আর এর জন্য ওনার অধঃপতন, অর্থাৎ ওই হরিণের কথা চিন্তা হলো, মৃত্যুর সময় হরিণ দেহ প্রাপ্ত হইতে হলো। বাহ্যিক ভাবে এটা একটা আহ ন্যূন অবস্থা। তারপরে আরেকটা দেখি আমরা,
শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে যে কিভাবে সৌবরী মুনি, তিনি জলের নিচে 60,000 বছর তপস্যা করছেন, কত বড় তপস্বী! উনিও ভুল জায়গায় দয়া প্রদর্শন করছেন। তিনি মাছেদের প্রতি খুব বেশি আসক্ত ছিলেন, মাছদের প্রতি খুব বেশি দয়া ছিল না। যখন দেখলেন যে গরুড় এসে মাছ ধরে ধরে খাচ্ছে, আর গরুড় যখন উপর দিয়ে আসে, সব মাছদের মধ্যে ভয় আতঙ্ক বিরাজ করে, তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এটা দেখে ওনার দয়া অনুভব হলো, যেহেতু উনি জলের নিচে তপস্যা করছে। তখন তিনি খামাখা অভিশাপ দিয়ে দিলেন গরুড়কে যে তুমি এখানে আর আসতে পারছো না, এখানে আসলে তোমার তুমি মৃত্যুবরণ। যদিও গরুর এই অভিশাপের আওতায় পড়ে না, কেননা তিনি ভগবানের বাহন। যেমন ভারতের কোনো মানুষ যদি বাংলাদেশে আসে, তো বাংলাদেশের আইন তার উপরে প্রয়োগ চলবে না। বা ভারতের কোনো কোম্পানি, যেমন ভারতীয় এমবেসি আছে, তো ভারতীয় এমবেসিতে, ইন্ডিয়ান এমবেসিতে বাংলাদেশের আইন চলে না, সেখানে ভারতীয় বিধিবিধান অনুযায়ী সবকিছু হয়। তো তদ্রুপ গরুড়দেবের উপরে কোনো এই অভিশাপ এগুলো চলে না, কিন্তু গরুড়দেব ব্রাহ্মণের সম্মানার্থে জাস্ট স্বীকার করলেন, আর আসেন না সেখানে। আর এই যে মাছদের প্রতি দয়া প্রদর্শন করে বৈষ্ণবের চরণে অপরাধ করলেন, অভিশাপ দিলে তো অপরাধ হলো গরুরের চরণে, গুরুদেবের চরণে। আর এর পরে কি হলো, ওনার অধঃপতনটা কিভাবে হলো, ওই মাছদেরকে দেখেই ওনার অধঃপতন হলো। পরস্পর মাছেরা মিলিত হচ্ছে, এটা দেখে ওনার ভিতরে কাম বাসনা চলে আসলো। পরে উনি জল থেকে গিয়ে উপরে উঠে 50টা বিয়ে করছে। 50, 50 না, 50 জন রাজকন্যাকে বিয়ে করলে। তাই এই যে এটা হচ্ছে মানে মিসপ্লেসড কম্পাশন, ভুল জায়গায়। কৃষ্ণ বলছে তোমার দয়া ঠিক আছে, কিন্তু এটা ভুল জায়গায় দেখাচ্ছ, এটা হৃদয় দুর্বলতা হবে, ত্যাগ করো। এখন অর্জুন বলছেন আরো কিছু সংশয় আছে অর্জুনের, কিভাবে আমি ত্যাগ করব। যখন 3 নম্বর শ্লোকে অর্জুনকে বললেন যে তোমার হৃদয়ে দুর্বলতা রয়েছে, অর্জুন বলছেন কৃষ্ণ, আমি হৃদয়ে দুর্বলতা বশত যুদ্ধ হতে নিরস্ত হচ্ছি না। এই যুদ্ধ কার্য অন্যায়, অধর্মকর বলে আমি এই যুদ্ধে প্রবৃত্ত হচ্ছি না, আমি যুদ্ধ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার হৃদয় দুর্বলতা না, এটা কৃষ্ণ ওই কারণেই অর্জুনকে বললেন, কেননা যেন অর্জুনের মনে আঘাত লাগে। যে কথা, যে উপদেশ মানে হৃদয়কে বিদারিত করে না, সেটা আসলে উপদেশই না। এই জন্য যারা জ্যেষ্ঠ ভক্তগণ রয়েছেন, সিনিয়র ভক্তগণ রয়েছেন, তারা একটু কঠিন করে বলেন। বা শাস্ত্রে আপনারা দেখবেন, ভাগবতম পড়বেন, দেখবেন যে এখানে কিছু কড়া কড়া কথা আছে। বিশেষ করে সংসার জীবনের কথা যদি আসে, সেখানে দেখবেন সেখানে বলা হচ্ছে স্বজনাখ্য দস্যুবি। মানুষ নিজের আত্মীয় স্বজনকে মনে করে তারা বন্ধু, আসলে হচ্ছে তারা হচ্ছে দস্যু। স্বজন নামে তারা দস্যু, এরকম কঠিন কঠিন ভাষা প্রয়োগ করছে ভাগবত। কেন? যেন হৃদয়ে আঘাত লাগে, যেন ব্যক্তি বুঝতে পারে যে আসলে আহ, কোন বাস্তবতার দিকে যাচ্ছে সে। তো এইরকম ভাবে উম, কৃষ্ণ এই কঠিন কথা বলছেন যে তুমি কাপুরুষের মতো, তুমি ভয় পাইছো এই জন্য তুমি যুদ্ধ করছো না। আর এটা অর্জুনের সহ্য হয়নি, বলছে আরে না না, আমি এটা অন্যায় যুদ্ধ হবে বলে আমি যুদ্ধ করছি না। তো অর্জুন আবার বলছেন, অর্জুন বাচ, শ্লোক নাম্বার 4, কথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিযুৎস্যামি পূজার্হো হরিসূদন। তপন প্রভু, তপন পাত্র প্রভু কৃপা করে অনুবাদ করেন। হরে কৃষ্ণ প্রভু, অনুবাদটা বলবো তাই তো? হ্যাঁ। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? ধন্যবাদ হরে প্রভুজি। কৃষ্ণ। তো এখানে যে মধুসূদন যে বলা হচ্ছে, এই মধু নামক যে দৈত্য, এটা হচ্ছে মানে সৃষ্টির আদি দৈত্য এরা। আপনারা জানেন অবশ্যই, পড়ার যে প্রলয় সমুদ্রে যখন ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর শায়িত আছেন যোগনিদ্রায়, তখন তার নাভি পদ্মে ব্রহ্মা উৎপন্ন হলো। বিষ্ণুর কর্ণমল হতে, ভগবানের কানের মল হতে, কানের যেরকম কানে অনেক সময় মল তৈরি হয়, এর হতে 2টি অসুর সৃষ্টি হলো। তো ব্রহ্মার যখন 2 দিন শেষ হয়, রাত্রের দ্বিতীয় যাম, ব্রহ্মার ব্রহ্মার দিন শেষে যখন রাত্রে বেলা, তখন তাদের জন্ম হয়।
ব্রহ্মা এদের দুইজনের মধ্যে বায়ু চালনা করে জীবনের সঞ্চার করেন। এদের একজনের শরীরে কোমল কোমল বলে নাম হয় মধু, এবং অন্যজনের শরীর কঠিন বলে নাম হয় কৈটব। আর মধু ছিল তমগুণের প্রতীক, কৈটব ছিল রজগুণের প্রতীক। এবং এরা বড় হয়ে ক্রমশ উদ্ধত হতে লাগলো এবং উৎপাত করতে লাগলো। তখন ভগবানের ইচ্ছে, ব্রহ্মাজির প্রার্থনায় ভগবান তাদেরকে বধ করেন, মধু এবং কৈটব। তো এই জন্য ভগবানকে বলা হয় মধুসূদন, এখানেও সেই মধুসূদন শব্দের প্রয়োগ করছে। তো অর্জুন বলছেন, আমি কিভাবে আমার ভীষ্ম পিতামহ এবং গুরুদেব দ্রোণাচার্যকে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তাদের উদ্দেশ্যে তো আমি তাদের হাত দিয়ে ফুল নিবেদন করে আসছি, এখন সেই হাত দিয়ে কিভাবে তাদের প্রতি আমি বাণ নিক্ষেপ করব? তারা আমার পূজনীয়, পূজার হোক, তারা তো শত্রু না। অরিসুদন শব্দের প্রয়োগ করছে ভগবানকে সম্বোধন করতে গিয়ে, যে আপনি অরিসুদন হচ্ছে শত্রু নিধনকারী, তো শত্রুদেরকে বধ করব? এরা তো শত্রু না, এনারা পূজনীয়, এনাদের উদ্দেশ্যে আমি ফুল দিয়ে আসছি, এখন এনাদেরকে কিভাবে আমি তীর নিক্ষেপ করবো? তো ওই যে বললো না, কুতস্তা কোত্থেকে আসছে এই দুর্বলতা। এখন বলছেন যে আসলে এটা দুর্বলতা নয়, এটা গুরুজনের প্রতি শিষ্টাচার, সম্মান। শাস্ত্রে প্রভুপাদ বলছেন যে সাধারণ শিষ্টাচার হচ্ছে এটা, যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্ক যুদ্ধও করা উচিত না, মানে মুখে মুখে তর্ক করা উচিত না গুরুজনদের সাথে, এইরকম উচিত। এরপরে 5 নম্বর শ্লোক। গুরু হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি ইহ লোকে হত্বার্থকামানস্তু গুরুন ইহেব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিক্তান। বিনা মাতাজি অনুবাদ করুন তাহলে। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময় এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবনযাপন করা ভালো। যারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। যখন এর আগের শ্লোকে বললো যে আমি কিভাবে গুরুজনদেরকে বধ করব, বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, কৃষ্ণ বললেন তো, তো তাদেরকে যদি বধ না করো তাহলে তুমি তো জীবন ধারণ করতে পারবে না, দেহযাত্রা কিভাবে তোমার নির্বাহ হবে তুমি যদি তাদেরকে বধ না করো? এখন এই জন্য এই 5 নম্বর শ্লোকে বলছে যে গুরুজনেরা হচ্ছে মহান, তাদের হত্যা করা যাবে না। তাদেরকে হত্যা না করলে যদি আমার দেহযাত্রা নির্বাহে অসুবিধা হয়, তাহলে আমি ভিক্ষা করবো দরকার হয়। শ্রেয়, এটা আমার জন্য শ্রেয় হবে। কি হবে শ্রেয়? ভোক্তুম ভৈক্ষমপি হলো কি, আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, দেহযাত্রা নির্বাহ করার জন্য আমি চিন্তা করি না, কিন্তু তারপরে আমি আমার গুরুজনদের হত্যা করতে পারবো না, কারণ তাদের যদি আমি হত্যা করি তাহলে সব এই যে তাদের হত্যা করে যে রাজ্য আমি সুখভোগ করব, সেটা রক্ত মাখা হবে, তাদের রক্ত মাখা হবে, অর্থাৎ অপবিত্র হয়ে যাবে সেই ভোগ্য বস্তু। সেজন্য আমি গুরুদের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তো শিল প্রভুপাদ বলছেন যে কখনো গুরুদেবকে ত্যাগ করা যায় না, আবার কিছু কিছু পরিস্থিতিতে গুরু ত্যাগ করা যায়। কখন যায় না, কখন যায়? প্রভুপাদ বলছে শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্য লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। শাস্ত্রে যখন বলে গুরু ত্যাগ করা যায় না, ওই গুরু শব্দ দ্বারা সদ্গুরুকে বা যথার্থ যোগ্যতা সম্পন্ন গুরুকে বলা হচ্ছে। কিন্তু কেউ যদি আহ এটা মহাভারতে শ্লোক রয়েছে, এই শ্লোক যেটা প্রভুপাদ অনুবাদ দিচ্ছেন এখানে, এই যে প্রথম লাইনে যে অনুবাদটা দেওয়া হলো শাস্ত্র নীতি অনুসারে, এটা হচ্ছে মহাভারতে উদ্বেগ পর্বে 179 অধ্যায়ে 25 নম্বর শ্লোক। গুরু অপি অবলিপ্यस्य कार्य अकार्यम् अजानतः उत्पन्न प्रतिपन्नस्य পরিত্যাগে বিধীয়তে। গুরুদেব যদি ইন্দ্রিয় তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয়, তাহলে তাকে ত্যাগ করা উচিত, তাহলে তাকে ত্যাগ করা উচিত।
এখন প্রভুপাদ বলছে যে ভীষ্ম দ্রোণ তারা দুর্যোধনের কেন অপক্ষ অবলম্বন করছে, কারণ তারা দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন, এজন্য দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া দিয়েছেন। কিন্তু এই যে অর্থ সাহায্যের জন্য তাদের এই অন্যায় পক্ষে মানে যোগদান করা উচিত হয়নি। এই অনুচিত কার্যের ফলে তারা পাণ্ডবদের যে গুরু পদে ছিল সেই পদ থেকে অলরেডি তারা বিচ্যুত হয়েছে, শিক্ষাগুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অর্জুন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে। যেরকম আমরা দেখি শুক্রাচার্য বলি মহারাজের কাছে যখন বামনদেব এসে ভিক্ষা করলেন, শুক্রাচার্য বলছে দিবে না, যে বামন হচ্ছে বিষ্ণু, কোনো কিছু দান করবে না, দিলে তোমার সর্বস্ব কেড়ে নিয়ে যাবে, ছলনা করে নিয়ে যাবে। তো বলি মহারাজ বলছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তো আমি যজ্ঞ করছি। তখন তিনি যজ্ঞ করছিলেন, যজ্ঞস্থলে বামন দেব আসছেন। এই যজ্ঞের উদ্দেশ্য বিষ্ণু সন্তুষ্টি, তাহলে বিষ্ণু যখন স্বয়ং আসছে তো ওনাকে কেন দিব না? আমরা নির্বিশেষ রূপে যজ্ঞের মাধ্যমে বিষ্ণুর আরাধনা করছি, সে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে আসছে বামন রূপে, তাহলে তো আমার দেওয়া উচিত, সর্বস্ব দেওয়া উচিত। এই বলে তিনি গুরুকে অবজ্ঞা করে, গুরু ত্যাগ করে, গুরুর আদেশ, গুরু ত্যাগ মানে কি? গুরুর কথা, গুরুর আদেশ ত্যাগ মানে হচ্ছে গুরু ত্যাগ, গুরুর আদেশের বিপরীত কার্য করা। তিনি গুরুর কথা সত্ত্বেও বামনদেবকে সবকিছু দান করে। শুক্রাচার্য বলছে তুমি যে দান করেছো ওই সময় তুমি ওম উচ্চারণ করোনি, তাই তোমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো চাইলে। গুরুদেব তো প্রভুপাদ এখানে ভাগবতমের বর্ণনা রয়েছে, প্রভুপাদ বলছেন যে শুক্রাচার্য কেন না করছে। শুক্রাচার্য চিন্তা করতেছে আমার টাকা, আমার বেতন পাবে না ঠিক মতো যদি বলি সবকিছু দান করে দেয়। শুক্রাচার্য মাসে মাসে প্রণামী পায় শিষ্যের কাছ থেকে, বলি মহারাজের কাছ থেকে। এখন চিন্তা করছে বলি যদি তার সব ধন সম্পত্তি দিয়ে দেয় বিষ্ণুকে, তাহলে আমি টাকা পাবো কোত্থেকে? এই জন্য ধনের প্রতি আসক্ত হওয়ার কারণে উনি না করছেন। হ্যাঁ। তারপরে আমরা দেখি বলি মহারাজ তার শুক্রাচার্য গুরুকে ত্যাগ করলেন। ভরত মহারাজ রামায়ণে, ভরত ওনার মা কৈকেয়ীকে ত্যাগ করলেন। বিভীষণ তার ভাইকে ত্যাগ করলেন। তো এইভাবে ত্যাগ করলেন অনেকেই ভগবানের সন্তুষ্টির জন্য। আর ভীষ্মের উক্তি রয়েছে শ্রীমদ মহাভারতে, ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন অর্থস্য পুরুষো দাসো দাসত্বার্থ ন কস্যচিৎ ইতি সত্যম মহারাজ বদ্ধস্মি অর্থেন কৌরবী। প্রভুপাদের তাৎপর্য পড়লে আমরা অনেক সময় বুঝি না যে প্রভুপাদ মনে হয়তো খুব সহজ ভাবে বলেছে, আসলে প্রভুপাদের তাৎপর্য গুলো হচ্ছে সবকিছুর সার। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত গুলো প্রভুপাদ সরল ভাষায় দিয়ে যায়। এই যে দেখেন, এই যে পরের পয়েন্টটা যেটা প্রভুপাদ বললে যে দুর্যোধনের কাছ থেকে আর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম দ্রোণ তার পক্ষ অবলম্বন করলেন, এটা অ্যাকচুয়ালি মহাভারতের উক্তি। এই শ্লোক অর্থস্য পুরুষও দাস, পুরুষ মানে মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস হয় না। হ্যাঁ, দাসত্ব অর্থ না কস্যচিৎ। অতএব ইতি সত্ত্বে মহারাজ, হে মহারাজ, বদ্ধে বদ্ধ আস্মি অর্থে না কৌরবই, আমি অর্থের জন্য কৌরবগণের অধীন হয়েছি, সেজন্য আমি কৌরবদের পক্ষে যুক্ত। তো এর ফলে উনি ওনার গুরু পদ থেকে বা মহান পদ থেকে আসলে বিচ্যুত হয়েছে। এজন্য এজন্য যুদ্ধ করা উচিত বা এনাদের ত্যাগ করো বা এনাদের হত্যা করলে অসুবিধা হবে না, এটা বলছেন। কিন্তু অর্জুন বলছেন না, গুরুদের বিরুদ্ধে তর্ক করা উচিত না, সেখানে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ করবো, সম্ভবই না। শাস্ত্রে বর্ণনা আছে যে কারা কারা আমাদের গুরুজন। কুর্ম পুরাণে বর্ণিত হয়েছে উপাধ্যায় পিতা জ্যেষ্ঠ ভ্রাতা চৈব মহীপতি মাতুলঃ শ্বশুর ত্রাতা মাতামহ পিতামহৌ বন্ধুর জ্যেষ্ঠ পিতৃভ্যশ্চ পুংসীতে গুরব স্মৃতা। অর্থাৎ শাস্ত্রে বলছে যে শিক্ষক, পিতা, বড় ভাই, রাজা, মামা, শ্বশুর, রক্ষাকর্তা, মাতামহ, পিতামহ, বন্ধু, তারপরে বয়সে প্রবীণ ব্যক্তি, জ্যাঠা প্রভৃতি, এনারা হচ্ছেন একজন পুরুষের গুরুজন। আর এইসব আত্মীয়রাই এখন বিপক্ষে অর্জুন দেখছে। শ্বশুর আছে, বড় ভাই আছে,
মামা আছে, মাতা পিতামহ আছে, বন্ধু আছে, জ্যেষ্ঠ ব্যক্তিরা আছে, সব বিপক্ষে, কিভাবে আমি যুদ্ধ করব? এই এই শাস্ত্র উক্তি চিন্তা করে অর্জুন না করছে। অর্জুন আরো বলছেন যে আরে ভীষ্মদেব ইনি দ্বাদশ মহাজনের একজন, আমি এনার বিরুদ্ধে যুদ্ধ করব? এইভাবে চিন্তা করা। তো আমরা যেটা প্রথম দিনে বলছিলাম, প্রথম না দ্বিতীয় ক্লাসে, যে ভীষ্মদেব এখানে, এটা হচ্ছে উনি, যেহেতু মহাভারতের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম অর্থ কাম, এজন্য তিনি বলছেন যে একজন ব্যক্তি কিভাবে মানে অর্থের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু ভীষ্মদেবের এই যে উক্তি যেটা আমরা এখন বললাম, আমি বললাম যে আমি অর্থের কাছে বিক্রি হয়ে গেলাম বা অর্থের জন্য আবদ্ধ হয়ে গেছি, এটা হচ্ছে ভীষ্মদেব এটা বাহ্যিক ভাবে এটা দেখাচ্ছেন যুধিষ্ঠির মাঝে, কিন্তু মূল কারণ হচ্ছে অন্যটা। উনি পাণ্ডবদের মহিমা বৃদ্ধির জন্য, কৃষ্ণের মহিমা বৃদ্ধির জন্য এবং কৃষ্ণের রূপ দর্শন করার জন্য তিনি বিপরীত পক্ষে অংশগ্রহণ করছেন। এটা হচ্ছে মূল বা মুখ্য কারণ, আর এটা গৌণ কারণ। এবং এই জন্য আমরা মহাভারত, শ্রীমদ্ ভাগবতম পড়লে দেখবেন যে সেখানে ভীষ্মদেবের যে অপরূপ ভক্তি মাধুর্য বা ভক্তি সৌন্দর্যের বর্ণনা রয়েছে, সেখানে আমরা সেটা পাই। বিষ্ণুদেব তিনি যখন দেহ ত্যাগ করেন, দেহ ত্যাগের পূর্বে ভগবানের রূপ চিন্তা করে, রূপের দর্শন করে 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 তিনি দেহ ত্যাগ করলেন। युधितुरगरजो विधुम्रविश्वक् कचलुलिताश्रमवार्यलङ्कृतास्ये मम निश्चितशरै बिभीद्यमाना त्वचि विलसत्कवचेस्तु कृष्ण आत्मा। ষড়শয্যায় শায়িত হয়ে হয়ে ভীষ্মদেব বলছেন। আর ষড়শয্যায় শায়িত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দুর্যোধনের কাছ থেকে যে অন্ন গ্রহণ করলেন, দূষিত রক্ত যেন ওনার শরীর থেকে বের হয়ে যায়, সেজন্য তিনি ষড়শয্যায় শায়িত হয়ে আছেন। দূষিত অন্ন বের হয়ে গেছে, ওনার শুদ্ধ চেতনা, ভক্তিমূলক ভাব তিনি এখন প্রকাশ করছেন। বলছেন যে যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের যে পার্থসারথীর রূপ, তিনি অর্জুনের রথের সামনে রথ চালাচ্ছেন এবং খুব দ্রুত বেগে রথ চালনা করছেন। এজন্য কৃষ্ণের কেশ রাশি, চুল, কৃষ্ণের তো কোকড়ালো চুল, কুঞ্চিত কেশ, তো মুখে চারপাশে এসে গেছে। আহ, খুব জোরে রথ চালাচ্ছে তো না, পরিশ্রম হচ্ছে, তো চুল মুখের আশেপাশে এসে এসে যাচ্ছে, আলুলায়িত কেশ, এবং ঘোড়া চলছে সামনে, তো ঘোড়ার দৌড়াচ্ছে, ঘুরে তারা ধুলি উঠতেছে, সেই ধুলি পিছনে আসতেছে, মানে সারথীর শরীরে পড়ছে, কৃষ্ণের মুখে সারা শরীরে ধুলি ধূসরিত, মানে পুরো শরীর ধুলায় ধূসরিত, এরকম একটা রূপ। এবং এই যে বিভিন্ন শরীরে যে ঘর্মবিন্দু, ঘাম, কপালে সারা শরীরে ঘাম, ঘর্মবিন্দু, কোন কোন জায়গায় দেখা যায় কৃষ্ণের শরীরে রক্ত চিহ্ন আছে, হ্যাঁ, স্বরাঘাতে ক্ষত চিহ্ন আছে। এই যে কৃষ্ণের যে অপরূপ রূপ, এটা ভীষ্মদেবের আরাধ্য রূপ। যেহেতু ভীষ্মদেব হচ্ছে বীর রসের ভক্ত, তিনি কৃষ্ণের এই বংশীধর রূপের থেকে এই যুদ্ধের রূপটাকে তিনি হৃদয়ে, আহ, ওনার হৃদয় আকর্ষণ করছে বেশি, তো সেই জন্য এই রূপের চিন্তা করতে করতে তিনি দেহাত্ম করেন। এই হচ্ছে ভীষ্মদেবের প্রকৃত স্থিতি, তিনি হচ্ছেন অষ্টবসুদের মধ্যে একজন। তো এই জন্য ভক্তিমূলক ব্যাখ্যা হচ্ছে এটা। আর এখানে যে আহ ঠিক আছে, এটা পরের শ্লোকে আমরা করছি। তো এইভাবে অর্জুন আরো বলছেন যে আমি যুদ্ধ করব কি করব না, এই সিদ্ধান্তহীনতার কথা অর্জুন 6 নাম্বার, 6-7 এখন সিদ্ধান্তহীনতার কথা বলছেন। 6 নাম্বারে বলছেন সিদ্ধান্তহীনতা, আর 7 নাম্বারে কৃষ্ণের শরণাগতি, যে আমি যুদ্ধ করব কি করব না, রাজ্য লাভ করব না পরাজিত হব, জয় না পরাজয়, কোনটা শ্রেয় আসলে আমি বুঝতে পারছি না। এই জন্য 6 নাম্বার শ্লোকে বলছেন অর্জুন উবাচ নায়ে নাচে তদ্বিদ্ম কতরন্নগরীয় यद्वा जयेम यदि वा नो जयेयु यानेव हत्वा न जिजीविषामस्त्यवस्थिता प्रमुखे धार्तराष्ट्राः। তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত করা শ্রেয়, তা আমি বুঝতে পারছি না।
ধৃতরাষ্ট্রপুত্রদের হত্যা যদি করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত, এখন কি করব? কৃষ্ণ বলো। সিদ্ধান্তহীনতার কথা জানাচ্ছেন। এখন 7 নম্বর শ্লোকে, তো 6 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ অর্জুনের যুক্তিসমূহ বিচার করলে আমরা যে সদ্গুণাবলী দেখতে পাই তার বর্ণনা দিচ্ছেন, যে অর্জুন কত মানে মহান গুণ এখানে প্রদর্শন করছেন। তিনি একজন ভক্ত, জ্ঞানী ব্যক্তি, মন ও ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে, ভিক্ষা করে জীবন যাপন করতে ইচ্ছা করছেন, অর্থাৎ বৈরাগ্য আছে, এটা বৈরাগ্যের লক্ষণ। এখন আবার কৃষ্ণের কাছেও পরামর্শ চাচ্ছে, অর্থাৎ কৃষ্ণের উপরও তার বিশ্বাস আছে। আর এই সব গুণ তাকে মুক্তি লাভের যোগ্য করেছে, প্রভুপাদ বললেন। তো 7 থেকে 10 কৃষ্ণের কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ এবং কৃষ্ণের উপদেশ শুরু। 7 থেকে 10। कार्पण्य दोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेता यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्त्यहं साधि मां त्वं प्रपन्ना। উত্তমা জয়শ্রী মাতাজি অনুবাদ করুন, মাইক অন করুন। করুন না, করুন। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম হচ্ছে তোমার। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বোত্তভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। হরে কৃষ্ণ। শ্লোকটি অনেক গুরুত্বপূর্ণ শ্লোক। তা অনেক মাহাত্ম্য রয়েছে এই শ্লোকে, অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমত অর্জুন বলছেন কার্পণ্য। তো প্রবাদে কার্পণ্য বা কৃপণ, কার্পণ্য মানে হচ্ছে কৃপণতা, কার্পণ্য জনিত দুর্বলতা প্রভাব, অর্থাৎ কৃপণ, আমি কৃপণের মতো, এই জন্য আমি বুঝতে পারছি না যে টাকা খরচ করব কি করব না। প্রভুপাদ বলছেন যে কৃপণ কে আর ব্রাহ্মণ কে। তাৎপর্য প্রভুপাদ আহ উপনিষদ থেকে, বৃহদারণ্যক উপনিষদ থেকে তাৎপর্য দ্বিতীয় অংশে দেখুন, বলছেন যে यो वा एतदक्षरं गार्गी विदित अस्मान लोकान प्रैति सक्रीपनः। যে মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে, আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো মৃত্যুবরণ করে, সে হচ্ছে কৃপণ। আর ব্রাহ্মণ, কৃপণের বিপরীত হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে হচ্ছে উদার। ব্রাহ্মণেরা স্বাভাবিকভাবে উদার হয়, উদার ব্রাহ্মণ। কেন ব্রাহ্মণ কে হবে? ইয়া এতদক্ষরম গার্গী বিদিত্বা আসমান লোকান প্রৈতি স ব্রাহ্মণ। আগের শ্লোকে বলছে গার্গী অবিদিত্বা, আর এই শ্লোকে বলছে বিদিত্বা। এই হচ্ছে পার্থক্য। যিনি এই মনুষ্য জীবনের সমস্যা সমাধান করে, এরপরে মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে এরপরে মৃত্যুবরণ করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যেরকম কৃপণ ব্যক্তি টাকা পয়সা খরচ করতে চায় না। প্রভুপাদ বলছেন কৃপণকে, তাৎপর্যের পরের অংশ বলছে কৃপণ হচ্ছে তারা যারা স্ত্রী পুত্র আর আত্মীয়দের প্রতি এত আসক্ত যে নিজের মঙ্গলার্থে আর নিজের স্বার্থের জন্য সে হরিভজন করে না। দেখবেন কৃপণ যে আছে, ক্ষুধায় তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরও 2 টাকা খরচ করতে তার কষ্ট হয়, কিন্তু সে টাকাটা আবার খরচ করে দেয় আত্মীয় স্বজনদের পিছনে। বলছে কৃপণ হচ্ছে এই অর্জুনের মেন্টালিটি হচ্ছে এরকম কৃপণ। এই মনুষ্য জীবন রূপী সম্পদ সে পেয়েছে, কিন্তু এর সদুপযোগ করছে না। তার যেই জায়গায় খরচ করা উচিত বা যা করা উচিত তা করছে না, সেজন্য বলছেন কৃপণ। এজন্য বলছে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা। আমি ধর্ম সম্মূঢ় চেতা, আমি ধর্ম বিভ্রান্তে, ধর্ম সংকটে পড়লাম, কি করব? গুরুরা একদিকে, আর একদিকে তোমার আদেশ, আর একদিকে জয় লাভ করতে হবে, রাজ্য নিয়ে গেছে। সম্মূঢ় হয়ে আমি আমি জিজ্ঞাসা করছি, ইয়াত শ্রেয়, যা আমার জন্য শ্রেয় তা আমাকে বলুন। কঠোপনিষদে
এই শ্রেয় সম্বন্ধে বলছে। শ্রেয় কি? শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতম তো সম্পরিত্য বিবিনক্তি ধীরা শ্রেয় হি ধীরো অভিপ্রেয়সো অবৃণীতে প্রিয় মন্দ যোগক্ষেমান বৃণীতে। শাস্ত্রে বলছে শ্রেয় এবং প্রেয় দুইটি বিষয় আছে। এটা হচ্ছে কঠোপনিষদে 1-2-2 মন্ত্রে বলছে। শ্রেয় ও প্রেয় এই দুইটি মানুষকে আশ্রয় করে থাকে। ধীর ব্যক্তি এই দুইটি তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে শ্রেয়কে মুক্তির কারণ এবং প্রেয়কে বন্ধনের কারণ বলে জেনে প্রেয় পরিত্যাগ পূর্বক শ্রেয়কে বরণ করে। আর যারা বিবেকহীন মন্দ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা অলব্ধ বস্তুর লাভ এবং ক্ষেম অর্থাৎ লব্ধ বস্তুর সংরক্ষণ রূপ প্রেয়কে বরণ করে। অর্থাৎ যারা কম বুদ্ধিমান তারা প্রেয়কে চায়, যারা সঠিক বুদ্ধিমান তারা হচ্ছে শ্রেয়কে আকাঙ্ক্ষা করে। তো ওর জন্য জিজ্ঞেস করছে শ্রেয়টা কি আমাকে বলো। আর শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি, ভগবানের আদেশ পালন করা। হুম। আর এইভাবে শিষ্যস্তে অহম, আমি আপনার শিষ্য হলাম। তো এখানে কৃষ্ণকে গুরু রূপে অর্জুন স্বীকার করলেন এবং শিষ্যত্ব বরণ করার জন্য আকাঙ্ক্ষা জানালেন। মুন্ডক উপনিষদে বলা হচ্ছে যে অবশ্যই তত্ত্বজ্ঞানের জন্য সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরু শরণাগত না হলে তত্ত্বজ্ঞান লাভ করা যাবে না। তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠ। তদ বিজ্ঞানার্থম অর্থাৎ সেই ভগবত বস্তু বিজ্ঞান বা ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করার জন্য সমিধ হস্তে বেদ তাৎপর্যজ্ঞ ভগবত তত্ত্ববিদ গুরুর নিকট কায় মনোবাক্যে গমন করা উচিত। সমিধ হস্তে মানে হচ্ছে যজ্ঞ করার জন্য যে কাঠ ব্যবহার করে ওটাকে সমিধ বলে। গুরুর সেবার ইঙ্গিত করা হচ্ছে যে গুরু সেবা করে গুরুর কাছে প্রশ্ন প্রশ্ন করা উচিত। এবং ছান্দোক্য উপনিষদে বলছে যে আচার্যবান পুরুষ বেদ, যিনি আচার্যবান মানে যার আচার্য আছে অর্থাৎ যার গুরু আছে, যিনি গুরু স্বীকার করেছেন, গুরুর নিকট থেকে দীক্ষা লাভ করেছেন, আচার্যের নিকট থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছেন, তিনি পুরুষ বেদ, তিনি পরম পুরুষকে বেদহ জানতে পারেন, বুঝতে পারেন, অন্যরা না। ঠিক আছে। হ্যাঁ। তো এইভাবে সদ্গুরু বা গুরু গ্রহণের প্রয়োজনীয়তা শাস্ত্রে রয়েছে। আর এবং আমরা দেখতে পাচ্ছি অর্জুনও কিভাবে কৃষ্ণকে গুরু রূপে বরণ করলেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এই কৃপণতা, ব্রাহ্মণতা এর বর্ণনা করেছেন। এরপরে 8 নম্বর শ্লোক। এখন কৃষ্ণকে যখন 7 নম্বর শ্লোকে বলছে আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, কৃপা করে আদেশ দিন। কৃষ্ণ বলছেন আমি কি কি আপনাকে আদেশ দিব, আপনি তো অনেক জ্ঞানী, আপনি অনেক পণ্ডিত, বহুত যুক্তি দেখালেন প্রথম অধ্যায়ে, এখন আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন কি করবেন না করবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন। তো এই জন্য এখন ওর জন্য আবার বলছেন নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ ইয়ৎ শোকমুচ্চোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপত্ন হৃদ্যম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। আমার দুর্বলতা আছে কৃষ্ণ, আমি যা বলছি বক বক করছি, এটা আমার ভুল হয়েছে, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছি না। তো নিজের দুর্বলতার কথা বলছেন 8 নম্বর শ্লোকে। আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য ওই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। ও তো নিজে ঘোষণা করছে যে যতই সম্পত্তি লাভ করি না কেন আমার এই শোক বিনাশ হবে না। নিয়ম হচ্ছে যে গুরুর শরণাগত হলে তো আর কোনো মানে আহ, ব্যক্তিগত কোনো সাধনা থাকার কথা। তো সেই জন্য বলছেন আসলে আমি পারবো না নিজে নিজে সিদ্ধান্ত নিতে, এই জন্য আপনার শরণাগত। তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে গুরু যোগ্যতা বা কে গুরু হবেন সেই সম্বন্ধে বিস্তারিত ভাবে শাস্ত্রীয় শ্লোক উদ্ধৃতি করছেন। কিবা বিপ্র চৈতন্য চরিতামৃতে, কিবা বিপ্র কিবা ন্যাসে সূত্র কেনে নয়,
যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তার গুরুদেবের যোগ্যতা হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। হ্যাঁ, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন্যাস্যাৎ বৈষ্ণব সপচ গুরু। অবৈষ্ণব গুরুর্ন্যাস্যাৎ বৈষ্ণব সপচ গুরু। মন্ত্রতন্ত্র বিশারদ হয়েও যদি ব্রাহ্মণ বৈষ্ণব না হয়, তাহলে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, যদি তাহলে গুরু হওয়ার যোগ্য নয়। এমনিতে ব্রাহ্মণ গুরু হওয়ার যোগ্য, কিন্তু ওনার মধ্যে যদি যোগ্যতার কমতি থাকে তাহলে তিনি যোগ্য নয়। তো কিভাবে অর্জুন তার পরমার্থ বিষয়ের জন্য কৃষ্ণের শরণাগত হলেন? প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন যে তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকে নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। অর্জুন এবং ধৃতরাষ্ট্রের মধ্যে এই হচ্ছে পার্থক্য। ধৃতরাষ্ট্রও গীতার জ্ঞান শুনছে, অর্জুনও শুনছে। অর্জুনের পরিবর্তন হলো, ধৃতরাষ্ট্রের পরিবর্তন হলো না। কারণ হচ্ছে এটা, শরণাগত ছিল না যে, এই জন্য। এরপর অর্জুন কি করলেন? সঞ্জয় তা বর্ণনা করছেন, এবং মুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপঃ নয়ৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীম বভূবঃ। বলল, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব বলে মৌন হলেন, চুপ করে বসে পড়লেন। তো এই হচ্ছে অর্জুনের মোহগ্রস্ত অবস্থার সর্বোচ্চ প্রকাশ। তো এই অবস্থা দেখে এখন কৃষ্ণ কি করলেন? 10 নম্বর শ্লোকে বলছে, অর্জুন কৃষ্ণের অবস্থা বর্ণনা করে বলছেন, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তামিদম বচঃ। হে ভরত বংশী ধৃতরাষ্ট্র, সেই সময় সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তো কৃষ্ণ স্মিত হাসলেন। কেন কৃষ্ণ হাসছেন? কৃষ্ণ হাসছেন এই কারণে, প্রভুপাদ তাৎপর্য প্রথমে ব্যাখ্যা করছেন যে এতক্ষণ পর্যন্ত দুই বন্ধু যুক্তি পরামর্শ করছে, এখন হঠাৎ করে এই দুইজনের যে সমপর্যায়ে ছিল, তারা বন্ধু, সক্ষম মানে হচ্ছে সমান সমান, বয়স সমান, মানসিকতা সমান, এই নিয়ে হচ্ছে বন্ধু। মানে বন্ধু থেকে একজন শিষ্য হয়ে গেছেন, একজন গুরু হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছেন। এই জন্য কৃষ্ণ মুচকি হাসলেন। বেশি জোরে হাসার ইচ্ছা হয়েছিল, কিন্তু জোরে হাসছেন না এই কারণে, কারণ এখন অর্জুনের অবস্থাটা কত গম্ভীর, সে শোকমগ্ন। এখন যদি অট্টহাসি করে, এটা রসাভাস হয়ে যাবে, এই জন্য মুচকি হাসলেন। হ্যাঁ। আরেকটা চিন্তা করছেন যে এত সময় যে বকবক বকবক করলো, এই যুক্তি ওই যুক্তি, এই শাস্ত্রনীতি ওই শাস্ত্রনীতি, এখন আবার দেখি শরণাগত হয়ে গেল, এই জন্য হাসছে। তো এখন 11 থেকে কৃষ্ণ বলা শুরু করছে, আর এই বলাটাই হচ্ছে অর্জুনের যুক্তিগুলো খণ্ডন করবে। আমরা 11 থেকে সামনে ক্লাসে যুক্তি খণ্ডন, প্রথম যুক্তি খণ্ডন তা দেখব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।